শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো শুরু করে দিলাম সারাদিনের বক বক আর কাজ কাম। জানি না কতটুকু শেয়ার করতে পারবো, কতটুকু তোমাদেরকে দেখাতে পারবো। তো সকালের বাসি কাজ শেষ, আজকে 10টা বাজে। তো আজকে ঠান্ডাটা খুব কম, আর রাত্রে কিন্তু অনেক ঠান্ডা ছিল। কালকে রাত্রে তো ভিডিওটা শেষই করতে পারলাম না, এত ঠান্ডা ছিল। তো রৌদ্র উঠেছে খুব বেশি, আর ঠান্ডাও লাগছে না। তো তার জন্য সোয়েটারও খুলে নিলাম, সোয়েটারটা ধুয়ে দিতে হবে। এত দিন হয়েছে, সংক্রান্তির আগের দিন ধুয়ে দিয়েছিলাম, তো অনেকটা ময়লাও হয়ে গেছে। তো আমি কাপড় ভিজিয়ে রেখেছি, শুধু ধুয়ে দেব। আর সাপ্লাইও আসলো না সকাল থেকে, জানি না কেন, কারেন্টও নেই। আর গরম জল বসিয়ে দিয়েছি স্নান করার জন্য। আর বাসন উসন ধোয়া শেষ, সব কিছুই শেষ, বাসি কাজ। শুধু এখন রান্না করব, স্নান করব, এইটুকু আছে। আর মাছ রেখেছি আজকে বড় বড় মাছ রেখেছি অনেক দিন পর। তো এইগুলা মাছ কিন্তু অ্যাকচুয়ালি আমার ভালো লাগে না কেন জানো? না খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে। সবসময় তো কম দামি মাছ খাই, তো তার জন্য অন্য ধরনের মাছটা যেমন খুব একটা ভালো লাগে না। তাও রাখতে হলো, রেখেছি। তো আজকে অনেক দিন হলো মাছও খাওয়া হলো না, তার জন্য রেখে দিয়েছি। দুটো বড় বড় মাছ রেখেছি, 1 কেজি 250 টাকা করে কেজি। তো 1 কেজি রেখেছি আজকে। তো এখন মাছ কাটবো, মাছ কেটে মাছ ধুয়ে রেডি করে রাখবো, সবজি কাটবো, তারপর স্নান করব, তারপর রান্না বসাবো। তো ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দেই। এই দেখো, কাপড় গরম জল দিয়ে সার্ফ দিয়ে এই দেখো ঠিকঠাক করে রেখেছি, শুধু ধুয়ে দিতে হবে। এই যে বাসন, আর বাসন ধোয়া শেষ। তারপরে দেখো এই জায়গাটার কি অবস্থা, এই জায়গাটা পরিষ্কার করব। এই যে গেটের বাইরে বালু আছে, তো বালু অনেকটা বেঁচে গিয়েছে। তো এখন তো আর ঘরের কাজ করাবো না, তো এইগুলা এখানে ঠিকঠাকভাবে রাখতে হবে, বাইরে থাকলে তো হবে না। তো আজকে বাইরের বালুটাও আনবো, বাইরের বালুটাও এখানে রেখে দেব। ঠিক আছে বন্ধুরা, আমি মাছ রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দেই। এই দেখো টাটকা টাটকা বিলের মাছ, দেখো। জানি না, ওরা তো বলে ওগুলা বিলের মাছ, তো আমরা তো আর গিয়ে দেখি না, ওরা যাই বলে তাই বলে যে বিলের মাছ আর কি, সার ছাড়া। এই দেখো বন্ধুরা, এই দেখো মাছ। তো বন্ধুরা, মাছগুলা কেটে নেই, কিন্তু মাছটা এত পিছলা। এই দেখো অনেক দিন পর দেখো আমার সাজানোটা কেমন হয়েছে। আমি আজকে সুন্দর করে মাছটাকে সাজিয়েছি, দেখো। এইভাবে তো কোনোদিনই সাজাই না, আজকে মন চাইলো, তো ভাবলাম যে না, একটু সাজিয়ে একটু সাজিয়ে তোমাদেরকে দেখিয়ে দেই। তো আমার সাজানোটা কেমন হয়েছে আমি দেখি অন্য অন্য ব্লগে খুব সুন্দর করে সাজিয়ে ওরা ফটো তুলে। তো আমিও ভাবলাম যে না, আজকে আমিও সুন্দর করে সাজিয়ে। তো আমার সাজানোটা একদমই সুন্দর হয় নাই, যাই পারছি তাই আর কি করেছি। তো এখন কাপড়টা ধুয়ে দিয়ে দিই, কাপড়টা ধোয়া শেষ হইলে তারপর রান্না করব, না হলে হয়তো স্নানও করে নিতে পারি আগে। তো ঠিক আছে, দেখতে থাকো। এই যে বন্ধুরা দেখো, লঙ্কার গুঁড়া শেষ হয়ে গিয়েছিল, হলুদ গুঁড়া এই যে ডিবিতে ঢেলে রাখলাম। আর এই যে চাউল ভিজিয়ে রেখেছি, ফুলকপি বড়া করব। আর এখন নুন হলুদ দিয়ে মাছের মধ্যে নুন হলুদ দিয়ে দেব। এই দেখো মাছ ভাজা শেষ, আর এই যে ভাতও হয়ে গেছে এখানে। তো এখন এখন তরকারির মধ্যে আমি এখন মাছ দিয়ে দেব। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, একটু সিদ্ধ করে রেখে দিয়েছি। তো বন্ধুরা, এখন আমি মাছ দিয়ে দেব তরকারিতে, আর তরকারি তো বাইরে হচ্ছে। আর ফুলকপি বড়াটা এখন না, খাওয়ার সময়ই করব। তো ঠিক আছে বন্ধুরা, এই দেখো বন্ধুরা, এই দেখো বিলের টাটকা টাটকা মাছ, এই দেখো।
এই দেখো দেখো 100 টাকার কতটুক মাছ দেখো দেখো। এই যে সামনের আমাদের ফিশারি, এগুলা মাছ 100 টাকায়, অনেক বেশি। বাজারে তো মানে 100 টাকায় এতটুকু মাছ পাওয়া যাবে না, অর্ধেক পাওয়া যাবে। আর তাজা তাজা মাছ। তো আজকে মাছের মেলা লেগে গিয়েছে, সকালে রাখলাম তো দেখলেই বড় মাছ, আর এখন ছোটো মাছ, তো ভাবলাম রেখে দিই। ওই আমরা সামনেই ফিশারিতে। তো ঠিক আছে বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করি। আর রান্না কি করেছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দেই। এই দেখো ফুলকপি বড়া, মেয়ের জন্য মাছ ছাড়া শুধু তরকারি। এই দেখো তরকারি ওলকপি আলু মাছ দিয়ে। এই দেখো মাছ কেটে ধুয়ে রাখলাম। এই দেখো কতগুলা মাছ দেখো, টাটকা টাটকা মাছ। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। রাত্রে আর রান্না করব না, যেহেতু বড় মাছ তো আছেই, তরকারি আছেই, তো রান্না করব না, কালকে করব। আর তো একটু পান খেয়ে নিই। মাত্র মাছ কাটলাম, মাছ কেটে ধুয়ে ঘরে রাখলাম, আর সন্ধ্যা হয়ে গেছে, পুরা সন্ধ্যা হয়ে গেছে। এত সময় লাগলো, 3:30টায় বসেছিলাম মাছ কাটতে, আর এখন বাজে 5:30। এইমাত্র আমি মাছ ধুয়ে রাখলাম এনে ঘরে। দেখো কত সময় লাগলো। ছোটো মাছ কাটতে আমার অনেকক্ষণ সময় লাগে, আর তার জন্য বেশি আনাও হয় না, খুব কম। তো আজকে ভাবলাম যে না, অনেক দিন হয়েছে, তো আজকে কিনে নেই। আর তো এখন একটু পান খাবো। আর দেখি রাত্রে একটা জিনিস বানানোর ইচ্ছে আছে, যদি বানাই তো শেয়ার করবই তোমাদের সাথে। তো ঠিক আছে, আবার পরে আসছি। তো বলেছিলাম না সন্ধ্যার সময় একটা জিনিস বানাতে পারি, তো অনেকটাই এগিয়ে নিয়েছি। তো এখন ভাবছি যে না, তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি বানাচ্ছি আজকে। অনেক দিনের আশা ছিল আর কি, খাবো খাবো, তো খাওয়া হচ্ছিল না, তো আজকে বানাবো। তো দেখো কি বানাই আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো নারকেল ভেজে নিয়েছি পিঠার জন্য। এই দেখো গুড়ি কুটে তারপর ভেজে, তারপর এই দেখো তো দেখলেই তো তোমরা, পিঠার সাজ কয়েকটা হয়ে গেছে, তো সেটা এখন বসিয়ে দেব। আর বাকিটা ওটা যখন হয়ে যাবে তারপর বসিয়ে দেব। তো এটা এখন আমি বসিয়ে আসি বাইরে। তো কতগুলা পিঠা হয়ে গেল দেখো, আর বাকি যেগুলা ছিল সেটাও বসিয়ে দিয়েছি।